ক্রিসমাস ইভিনিংয়ে কী করলে সবাই জানিও। তো আমরাও বেরিয়ে পড়েছিলাম ক্রিসমাস ইভিনিংয়ে। না, পার্ক স্ট্রিটে যাইনি, পার্ক স্ট্রিটে এত ভিড় হয়, অন্য একদিন গিয়ে পার্ক স্ট্রিটের লাইটিং দেখে আসবো। তো আমরা চলে এসেছিলাম দাদা বৌদি রেস্টুরেন্টে, যেটা সোদপুরে। সোদপুরেরটা আমি আগে এসেছিলাম, আমার বর কোনো দিনও আসেনি, তো সেই জন্য ওকে বললাম চলো ওইখানটাতেই যাই, তাহলে কাছাকাছিও ছিল, আমাদের বাড়ি থেকে খুব বেশি সময় লাগে না। আর গিয়ে একটু ওয়েট করতে হয়েছে, বাট তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর ফার্স্টে আমরা একটু স্টার্টারে ফিশ ফ্রাই নিয়ে নিয়েছিলাম, খেতে ভীষণ সুন্দর ছিল স্টার্টারটা। আর বিরিয়ানিটার কোয়ান্টিটি এতটাই ছিল যে আমি তো খেতে পারিনি, এমনিতে আমি খেতে পারতামও না, কারণ আমাদের সেদিনকে লাঞ্চে মাটন হয়েছিল, তো মাটন আমার খেয়ে হজম করতে একটু দেরি হয়। তো আমি সেদিনকে সেই জন্য ওকে বলছিলাম যে যাব কি যাব না, তারপর ভাবলাম যে চলেই যাই, ঘুরে আসি। তো আমি তো একদমই খেতে পারিনি, আর মাটনের পিসটা অনেকটাই বড় ছিল, আমি এগুলো কিছুই খেতে পারিনি, জাস্ট স্টার্টারটা কোনো রকমের খেয়েছি। আর চিকেন বাটার মশালাটাও খেতে পারিনি, জাস্ট একটু টেস্ট করেছিলাম, তারপর আমার বরকেই খাইয়ে দিয়েছিলাম। আর এখানে আমি একদমই খেতে পারছিলাম না, লাস্টে একটা কন্টেনারে প্যাক করিয়ে নিয়েছিলাম, আর বিলিং করিয়ে বাড়ির জন্য পার্সেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো মা খাবে বলে ওয়েট করছিলেন, মা বলেছিল যে যত রাতি হোক আমি যদি শুয়েও পড়ি আমাকে ডেকে তুলবি, আমি দাদা বৌদির বিরিয়ানি খাবই, কারণ মা বাবা তো সবসময় আসতে পারে না। তো ওই জন্যে আমরা যেখানেই যাই পার্সেল খাবার নিয়ে যাওয়ার চেষ্টা করি, যাতে ওরা খেতে পারে, সব কিছুই টেস্ট করতে পারে। আর সোদপুরে দেখো অনেক কিছুরই আউটলেট খুলে গেছে, অনেক রেস্টুরেন্ট হয়ে গেছে, ভালো ভালো অথ খুলে গেছে, আমিনিয়া, আরসালান, আর দাদা বৌদি তো আছেই। সোদপুরে আমার মামার বাড়ি, তো যেহেতু এখানে আগে ছোট থেকেই আসতাম, তো এত কিছু আগে ছিল না, তো অনেক কিছুই উন্নত হয়ে গেছে। তো চলো বাড়ি ফেরা যাক, আজকের জন্য টাটা, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে।